পৌরাণিক উপাখ্যান। বিভীষণ কে ছিলেন? কেন তাকে ঘরশত্রু বলা হয়? ঘরের শত্রু বিভীষণ, এই প্রবাদটি আমরা সকলেই জানি। কিন্তু এই প্রবাদটি কোথা থেকে এসেছে? এর অর্থই বা কি? কেন বিভীষণকে ঘরের শত্রু বলা হয়? বিভীষণ কেন রাবণের বিরোধিতা করেছিলেন? তিনি কেন রামভক্ত ছিলেন? আজ জানাব সেই তথ্য। বিভীষণ ছিলেন ঋষি বিশ্রবা ও নিকষার কনিষ্ঠ পুত্র। পুলস্ত্য মুনির উত্তরসূরি পৌলস্ত্য হিসেবে তিনি যোগ্য সাত্ত্বিক গুণ সম্পন্ন ছিলেন। তিনি লঙ্কার রাজা রাবণ ও নিদ্রার রাজা কুম্ভকর্ণের কনিষ্ঠ ভ্রাতা তথা ধনদেবতা কুবের ছিলেন তার বৈমাত্রেয় ভ্রাতা। রক্ষকুলে রাক্ষসী মায়ের কোলে জন্ম হলেও তিনি তার পিতার মতো স্বচ্ছ এবং ধার্মিক ছিলেন এবং নিজেকে ব্রাহ্মণ হিসেবেই গড়ে তোলেন। বিভীষণ শব্দের একাধিক অর্থ রয়েছে। এটি ভীষণ বা ভয়ঙ্কর বোঝাতে পারে। এছাড়া বিভীষণ অর্থ সত্যের সন্ধানীও হতে পারে। বিভীষণ কেন রাবণের বিরোধিতা করেছিলেন? বিভীষণ ছিলেন রামায়ণে বর্ণিত রাবণের ভ্রাতা এবং লঙ্কার সিংহাসনে রাবণের উত্তরসূরি। রাক্ষস হওয়া সত্ত্বেও বিভীষণ ছিলেন সৎ, মহৎ এবং চরিত্রবান পুরুষ। তিনি তার দাদা রাবণের দ্বারা সীতাহরণের কাজকে ঘৃণ্য চোখে দেখতেন এবং তিনি রাবণের কাছে বারবার সীতাকে তার স্বামী রামের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন, যদিও তার এই অনুরোধে রাবণ বিশেষ কর্ণপাত করেননি। রাবণ বিভীষণের কথা না শুনলে মা নিকষার পরামর্শে তিনি লঙ্কা ও তার ভ্রাতা রাবণকে ত্যাগ করে রামের পক্ষে যোগ দেন। বিভীষণ কেন রামভক্ত ছিলেন? পুরাণ মতে বিভীষণ ছিলেন সাত্ত্বিক গুণ সম্পন্ন ও শুদ্ধ সাত্ত্বিক হৃদয়বান পুরুষ। ছোটবেলা থেকে তিনি প্রায় সময়ই ঈশ্বর সাধনা ও দেবতার ধ্যান করতে পছন্দ করতেন। ঘটনাক্রমে ব্রহ্মা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে বরদান করতে চাইলে বিভীষণ দেবতার চরণ কমলে নিজের ঠাঁই চান এবং একাগ্র মনোসংযোগের দ্বারাই তিনি শ্রীবিষ্ণুর দর্শন চান ও তার চরণ স্পর্শ করতে চান বলে বর চান। ব্রহ্মা তার এই ইচ্ছে পূরণ করেন। রামায়ণ মতে বিভীষণ তার সুখ ও আড়ম্বরপূর্ণ জীবন ছেড়ে বিষ্ণুর অবতার শ্রীরামের সাথে সাক্ষাৎ করেন এবং দুরাচারী রাবণ হত্যায় রামকে যথাসাধ্য সাহায্য ও সেবা করেন। বিভীষণ রাবণের অন্যায় কাজের প্রতিবাদ করেন। রাবণ যখন তার পরামর্শ শুনতে অস্বীকার করেন, তখন তিনি ধর্ম রক্ষার জন্য রামের শরণাপন্ন হন এবং রামকে লঙ্কা যুদ্ধে সাহায্য করেন। রাম রাবণের যুদ্ধে রাম রাবণকে পরাজিত করলে বিভীষণ লঙ্কার রাজা উপাধি পান এবং রাম সীতা উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসেন।